দীঘার ইতিহাসে প্রথম রথযাত্রা। মুখ্যমন্ত্রী জুতো পরে উদ্বোধন ঘিরে ছড়ালো বিতর্কের ঝড়। পূর্ব মেদিনীপুরের পর্যটন কেন্দ্রকে ঘিরে দীঘা এবার শুধুমাত্র সমুদ্র স্নানের গন্তব্য নয়, বরং ধর্মীয় ইতিহাসে জায়গা করে নিল এক নব অধ্যায়ের সূচনা। প্রথমবারের মতন দীঘায় আয়োজিত হলো জগন্নাথ দেবের রথযাত্রা। এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি রথযাত্রার শুভ সূচনা করেন ধর্মীয় রাজনীতি মেনে। নারকেল ফাটিয়ে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে এবং দেবতাদের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেন। নারকেল ফাটানোর অভিনব কায়দা দেখলে আপনারা হয়তো অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন, কারণ আমার চেষ্টাতে আমি দেখাতে পারি কিভাবে নারকেল ফাটিয়েছেন। তিনি নারকেল ছুঁড়েও নারকেল ফাটান। আপনাদের এই টেকনিকটা অনেকের খুব পছন্দ হতে পারে। আমার তো বাবা খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন পছন্দ হয়েছে প্লিজ জানাবেন। ভক্তি না প্রোটোকল, মুখ্যমন্ত্রী জুতো পরা নিয়েই দ্বিধাদ্বন্দ্ব। রথযাত্রা উদ্বোধনে জুতো পরে। তবে এই ধর্মীয় উৎসবের আবহে জন্ম নিয়েছে তীব্র বিতর্ক, কারণ রথের উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী জুতো পরেছিলেন। এমন দৃশ্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন অনেক ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ। তাদের মতে এমন পবিত্র ভক্তরা আয়োজনে জুতো পরে উপস্থিত হওয়া দেবতাদের অপমান করা, রাজনীতি লঙ্ঘন এবং সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রীর জুতো পরা ছবি ও ভিডিও। সঙ্গে সঙ্গে শুরু হয় মন্তব্যের বন্যা। এ কেমন ভক্তি? দেবতার সামনে দাঁড়িয়ে কেউ জুতো পরে থাকে? এটা কি উদ্দেশ্য প্রণোদিত অসম্মান? কোনো ব্যাখ্যা নেই। নীরব রাজনীতির মহল। বিতর্কের আঁচল ছাড়ালেও এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলেন, এই নিছক ভুল না দিয়ে প্রোটোকল অজুহাতে ধর্মীয় আবেগে অবহেলা। তা সবসময়ই বলবে। তবে বিরোধী তরফে এক প্রতিবাদ উঠে আসতে শুরু করেছে, যা রথ উৎসবের আবেগ কিছুটা হলেও ছায়া ফেলেছে। রথযাত্রার ভক্তির উন্মাদনা করা নিরাপত্তা ঢেকে গেল দীঘা। বিতর্কের বাইরে রথযাত্রা উপলক্ষে দীঘার চোখে পড়ার মতন উচ্ছ্বাস দেখা গেছে। হাজার হাজার মানুষের ভিড় করে এই প্রথমবার রথযাত্রা দেখার জন্য। নিরাপত্তা খতিয়ে ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছিল রথযাত্রার পথ। তবে ধর্মীয় আবেগের কথা মাথায় রেখে একটি অভিনব ব্যবস্থা নেওয়া হয়। রথের দড়ি টেনে এনে ব্যারিকেডের স্পর্শ রাখা হয়, যাতে সাধারণ মানুষ এই দড়ি ছুঁয়ে পুণ্য লাভ করতে পারেন। পুরীর ধাঁচে রথ টানা, দীঘার নতুন ইতিহাস। পুরীর রীতি মেনেই এখানে প্রথম বলরামের রথ, তারপর সুভদ্রা এবং শেষে জগন্নাথের রথ টানা হয়। প্রায় 1 কিলোমিটার দূরে মাসির বাড়ি পর্যন্ত এই রথযাত্রা বিস্তৃত হয়। দীঘার পুরানো জগন্নাথ মন্দির থেকে সূচিতে এই যাত্রা পরিণত হয় ঐতিহাসিক উৎসবের ছাওয়ায় বিতর্কের ছাওয়া। যদিও হাজার হাজার মানুষের ভক্তি ও অংশগ্রহণে রথযাত্রা সফল হয়, কিন্তু মুখ্যমন্ত্রীর জুতো পরিহিত উদ্বোধন নিয়ে ক্রমেই ঘনীভূত হচ্ছে বিতর্ক। ধর্মীয় আচার বামন প্রশাসনিক উপস্থিতি এই সংঘর্ষে কোথাও গিয়ে থামবে এই বিতর্ক, তা এখন লাখ টাকার প্রশ্ন। আপনাদের মতে মুখ্যমন্ত্রী জুতো পরে রথযাত্রার উপস্থিত কি ভক্তির অসম্মান, নাকি একজন প্রশাসনিক ব্যক্তিমত্বের বাস্তবতা? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। শুধু কি হিন্দুদের ডেকে ডেকে অপমান করা হচ্ছে? না, এটা শুধু একটা অভিনব কায়দা জুতো পরার, না আসল ওনার রূপ এটা। আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এই রকম আরও সত্য জানার জন্য।